বন্ধুরা, আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে ফ্রাইড রাইস রেসিপি নিয়ে এসেছি। প্রথমে গ্যাস ধরিয়ে হাঁড়িতে জল দিয়ে জল ফুটে উঠলে লেবু আর লবণ দিলাম, লবঙ্গ আর এলাচ দিয়ে জলটা ফুটিয়ে চালটা ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার ভাতটা সিদ্ধ হয়ে উঠলে নামাবার আগে একটু লেবুর রস, পাতিলেবুর রস চিপে দিলাম, একটু সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে ভাতটা সেদ্ধ হবে, 2 ফোঁটান আগে নামিয়ে ফেলতে হবে। ভাতটা একটু শক্ত রাখতে হবে। এবার আমি নামিয়ে ফেললাম। এবার গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, মটরশুঁটি সব সবজি কুচিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম হলে সাদা তেল দিলাম, গোটা গরম মশলা দিলাম, 2টে এলাচ, লবঙ্গ, দারচিনি। এক চিমটে নুন দিয়ে দিলাম, তেলটা ছিটে আসবে। এবার গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আগে গাজরটা দিয়ে দিলাম। এবার একটু খানিক বাদে বিনস দিয়ে দিলাম। ফুলকপি, মটরশুঁটিগুলো একটু ভাপানোই ছিল, এগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে একটু হতে দিলাম, সিদ্ধ হতে দিলাম। এবার ভাজা একটু সেদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে ঢাকা খুলে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। এটা আমার হয়ে এসছে সবজিগুলো। এবার ওটা সাইড করে নিয়ে ঘি দিয়ে দিলাম কড়াইয়ের এক পাশে। এবার কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু কাজু কিশমিশগুলো একটু ভেজে নেবো এর সাথে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার ভালো করে আমি একটু কাজু কিশমিশগুলো ভেজে নিলাম একসঙ্গে সবজির সাথে। গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, বিনস সব একসাথে দিয়ে ভেজে নিলাম। এবার আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা একটু শক্ত করে নামাতে হবে, দিয়ে আলগা হাতে আস্তে আস্তে করে ওপর নিচ করে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে করে ওপর নিচ করে ভাতটা উল্টে পাল্টে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভাতটা একটু শক্ত রাখতে হবে, না হলে ভেঙে যাবে, ঝরঝরে হবে শক্ত রাখলে। এই রেসিপিটা খেয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রাঁধুনি কেরামতি চ্যানেলে। এবার হয়ে এসে আমি নুন আর চিনি দিয়ে দিলাম, একটু নুন মিষ্টি দিয়ে দিলাম। নুন আমার দেওয়াই ছিল জলে, সামান্য দেব প্রয়োজন মতো, আর চিনি দিয়ে দিলাম। আর আমি যে মশলাটা আগে
করে তাওয়াতে ভেজে নিয়েছিলাম। জয়িত্রী, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি ভেজে। ওই মশলাটা এবার নামাবার আগে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এপিট ওপিট করে ভাতগুলো সবজির সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম।